উনি আমাকে কফি বানায় খাওয়াইছিল, তা রান্না করে খাওয়াইছিল গরুর মাংস, মুরগির মাংস, তারপর হইলো যে চিংড়ি মাছের ইলিশ মাছ। স্বামী আর একমাত্র সন্তান ওহিকে নিয়ে এই ঢাকা শহরে বেশ সুখের সময় কাটছিল আফসানা প্রিয়ার, কিন্তু সেই সুখ বুঝে আর সইল না। হঠাৎ আসা এক ঝড়ে সব কিছু লণ্ডভণ্ড, আর সেই ঝড়ে হারিয়ে গেলেন আফসানা প্রিয়া সবাইকে কাঁদিয়ে। প্রিয় আন্টির কথা তাই তো ভুলতে পারছেন না এই প্রতিবেশী। গত ঈদে কোনো স্মৃতি আছে ঈদে যেটা তুমি বলতে চাও? ঈদে তো ওরা দেশে চলে যাইতো, যেটা তুমি বলছো যে আন্টির সাথে অনেক স্মৃতি আছে। আমার বাসায় একবার গেলাম, পরে উনি বললো পরে উনি আমাকে কফি বানায় খাওয়াইছিল, তারপরে এমনি একবার দাওয়াতও খাই আসলাম ওনার হাতে কয়েকদিন, এই যে ওনার হাতে রান্না। এই 2-3 মাস আগে ওনার বাসায় একবার দাওয়াত দিল, পরে ওনার বাসায় খাইলাম আমি, আমার দাদা, আমরা দুজন যাই। কি কি রান্না করে খাইয়েছিলেন? অনেক কিছু বলা যাবে? খাইছো কি কি খাইছিল ওই দিনের কথা বলো, কি কি রান্না করে খাইয়েছিল? রান্না করে খাইছিল গরুর মাংস, মুরগির মাংস, তারপর হইলো যে চিংড়ি মাছের ইলিশ মাছ। খুব ভালো একটা পরিবার ছিল, এখন সব শেষ। হ্যাঁ, খুব ভালোই ছিল পরিবারটা। ঠিক আছে। প্রিয়ার বাসার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে বিমান। তিনি হয়তো স্বপ্নেও ভাবেননি এমনিভাবে কোনো একদিন এই বিমানেই তার প্রাণটা কেড়ে নেবে। এদিকে মাইলস্টোনের ঘটনা এখনও ভুলতে পারছেন না এই শিক্ষার্থী। আচ্ছা, আমার কথা হলো এই ভবনটা, তোমার ভবনটা মাইলস্টোনে কারা কারা পড়ে, কয়জন আছে স্টুডেন্ট? মাইলস্টোনে আমার 2 বোন আর আমি, আর ওই যে ওহি। এরকম এই এলাকা খুঁজলে প্রচুর মাইলস্টোনের স্টুডেন্ট পাওয়া যায়। হ্যাঁ, প্রচুর পাওয়া যাবে। আচ্ছা, এই যে এখন এই ঘটনার পরে তোমাদের তো স্কুল খুলে দিয়েছে, তুমি তো ক্লাস 9-এ পড়ো মাইলস্টোনে, তুমি কি স্কুলে যাবা? গেলেও এটা মনে করেন এখন মন থেকে চাইতেছে না যাইতে, আর কিরকম জানি লাগতেছে এটা হওয়ার পর থেকে। এখন তোমরা একটা সিদ্ধান্ত নিয়েছো তোমার বোনকে শিফট করা তুলবা, এরকম কি কোনো সিদ্ধান্ত নিয়েছো? আমার বোনকে এরকম আছে ওই এই স্কুলে নাও রাখতে পারে এই ঘটনার পরে। আব্বা আম্মা চেঞ্জ করে ফেলবে, করতে পারে। আচ্ছা, খুব শুনছি যে খুব দ্রুতই তোমাদের স্কুল খুলে যাবে, তো তোমাদের কাছে কি মনে হয় যে ঘটনাটা ঘটেছে এই ঘটনা থেকে কি তোমরা বের হতে পেরেছো কিনা মানসিকভাবে? এখন আমরা এই ঘটনা থেকে বের হতে পারি না। আর স্কুলে যে অবস্থা, আমার মনে হয় না যে ক্লাস আগের মতো শুরু করতে পারবে। সামনে পরীক্ষা তো ছিল, কবে থেকে পরীক্ষা ছিল? সামনে পরীক্ষা আমাদের চলতেছিল 9-এর আর 10-এর পি টেস্ট চলতেছিল ওই টাইম। আচ্ছা, ঘটনার পর পেরিয়ে গেছে বেশ কয়েকটা দিন। উত্তরা মাইলস্টোনের ক্যাম্পাসটা ঠিক আগের মতো আছে, তবু যেন অনেকটাই অপরিচিত। শোক বার্তাগুলো এখনও শোভা পাচ্ছে একদম সামনে, কিন্তু এই স্কুলের শিক্ষার্থীরা একটুও ভালো নেই। আমি মানে ছুটির পরে তো আমি কোন শাখায় ছিল, নাম কি বলো? আমি ও ছিল কি বলে ওয়াটার। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ ফাতিন হাসান, মানে শেখ। তুমি মাইলস্টোনে পড়ো? ওয়াটার লিলি। আচ্ছা, তো কি হয়েছে সেদিন কি ক্লাস ছিল? হ্যাঁ, সেদিনকে ক্লাস ছিল। আমি ছুটির পরে আমি ক্যান্টিনে আসছিলাম, তারপরে আমি মানে এদিকে যাইতেছিলাম, তারপরে দেখি কি মানে একটা প্রশিক্ষণ বিমানটা মানে যে 7 নম্বর ভবনের সাথে লেগে তারপরে ওটা হালকা ঘুরতে এই জায়গায় পড়ার পরে মানে আমি অনেক জোরে চিৎকার দিছিলাম। কিসের জন্য? ওই জায়গায় আমার অনেক বন্ধুরা ছিল, মানে অনেকের নাক পুড়ে গেছে। হ্যাঁ, অনেক নাক কান সবাই পুড়ে গেছে। তারপরে মানে আমি অনেক ডাক দিছি, কিন্তু ওরা কোনো সাড়া দেয় নাই, মানে পিছন থেকে। তোমার কোন কোন বন্ধু মারা গেছে? মারা যায় নাই, আহত হয়েছে? আহত, হ্যাঁ। তোমরা আবার যখন ক্লাস খুলবে তোমরা কি আসলে এখনই ক্লাস করতে চাও না পরে চাও? মানে এখন আসলে তো এখন তো আসলে মন ভালো না, তোমাদের অনেক বন্ধুরা মেডিকেলে অ্যাডমিট, তোমাদের কি আসলে ক্লাস করার ইচ্ছা আছে এখন আপাতত? এখনো আর কয়দিন পরে হলে ভালো হয়। তোমাদের এখন মানসিকতা নাই? এখন আসলে মনের মধ্যে কি কোন স্মৃতিগুলো ভেসে উঠতেছে বলো? মনের মধ্যে মানে আগে কি কত মজা করতাম, মানে মাঠে খেলতাম, এখন তো মানে খেলতাছি না, মানে খেলাটাও বন্ধ হয়ে গেছে।
আবার এই যে বিমান গেলে একটু ভয় লাগে না? হ্যাঁ, বিমান গেলে মানে মনে হয় যে মানে মাথায় এসে পড়বে। আচ্ছা, বুঝছি। ঠিক আছে, এখন যেটা হয়েছে, এখন স্যাররা কি বলছে, বাবা স্কুল থেকে কি বলছে, কবে স্কুল খোলা আবার তোমাদের? স্কুল এখনো কিছু বলেন নাই, কিন্তু বলবে। স্যার বলছে আমাদের আরো 10-20 দিন পরে খুলবে। 10-12 দিন পরে খুলবে। কালকে পরীক্ষা আছে সামনে সামনে কোনো পরীক্ষা আছে? জি, 15 তারিখে পরীক্ষা ছিল আমাদের। এটা তো এখন এখন মনে হয় পিছিয়ে দেবে। জি, পিছিয়ে দেবে না? আমাদের দ্বিতীয় টার্ম ছিল। তুমি কোন ক্লাসে? 4 আর 5-এ? 5। সময় নাকি সব শোক ভুলিয়ে দেয়, তবে আফসানা প্রিয়া সহ যারা এই ঘটনায় নিহত হয়েছেন তাদের স্বজনরা এই শোক কতদিনে ভুলবে, সেটাই এখন কোটি টাকার প্রশ্ন।